আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, এই মার্চ মাসের 25 তারিখের পর বাংলাদেশ ভিজিট করা হবে, অর্থাৎ ইন্ডিয়ার যেসব এক্সপোর্টার আছেন এবং ইম্পোর্টার আছেন, ইন্ডিয়ার এক্সপোর্টার এবং ইম্পোর্টার পুরো টিম নিয়ে বাংলাদেশ ভিজিট করা হবে। বাংলাদেশের কোথায় কোথায় ভিজিট করা হবে? প্রথমে কি বলুন তো, প্রথমে বর্ডার দেখানো হবে, বেনাপুল বর্ডার এবং ঘোজাডাঙ্গা বর্ডার, অর্থাৎ ভোমরা বর্ডার। এই বর্ডার দিয়ে কিভাবে ইন্ডিয়ার মাল বাংলাদেশে, বাংলাদেশের মাল ইন্ডিয়াতে এক্সপোর্ট ইম্পোর্ট করা হচ্ছে, এগুলো সব দেখানো হবে। তারপরে আমরা চলে যাব সোজা ঢাকা। ঢাকার বিখ্যাত মশলা মার্কেট মৌলভীবাজার ভিজিট করানো হবে। মৌলভীবাজার ভিজিট করার পরে ঢাকার বিখ্যাত মার্কেট ফলমন্ডি এবং মশলা মার্কেট বাদামতলী মার্কেটকে ভিজিট করা হবে। বাদামতলী মার্কেট ভিজিট করার পরে আমরা চলে যাব ইলিশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর ভিজিট করা হবে। চাঁদপুরের বিভিন্ন মশলা মার্কেট এবং চাঁদপুর থেকে বিভিন্ন ধরনের মাছকে কিভাবে ইন্ডিয়াতে ইম্পোর্ট করবেন এবং প্রচুর প্রফিট মার্জিন করবেন, এবং চাঁদপুরে মশলা আইটেম এগ্রিকালচার প্রোডাক্ট কিভাবে এক্সপোর্ট করবেন সেগুলো নিয়ে দেখানো হবে। তারপরে আমরা যাব চিটাগাং, বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র পোর্ট অর্থাৎ সি পোর্ট। সেই সি পোর্ট চিটাগাং এ যাব। চিটাগাং এ গিয়ে খাতুনগঞ্জ মার্কেট, মশলার বিখ্যাত মার্কেট খাতুনগঞ্জ মার্কেট, সেই খাতুনগঞ্জ মার্কেটে ভিজিট করব। যেসব নতুন উদ্যোক্তা নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, তারা আমাদের সঙ্গে বাংলাদেশ ভিজিট করে 3 দিনের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এখানে কি বলেন তো, ইন্ডিয়া থেকে বাংলাদেশে 6700 ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করা হয়ে থাকে। এবং বাংলাদেশের যেসব দর্শক বন্ধু আমার ভিডিও দেখেন, আমার সঙ্গে যদি বা আমাদের পুরো টিমের সঙ্গে যদি ফিজিক্যালি মিটিং করতে চান, তাহলে আপনারা বাংলাদেশের ঢাকা, চিটাগং আমার সঙ্গে ফিজিক্যালি মিটিং করতে পারবেন। এবং ইন্ডিয়ার যেসব নতুন উদ্যোক্তা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শিখছেন, শুরু করবেন ভাবছেন, তারা এখনই আপনি আপনার নামটা লিখে নিন এবং আমার সঙ্গে চলুন বাংলাদেশে। এবং বাংলাদেশের যেসব ইম্পোর্টার আছেন সেই সব ইম্পোর্টারদের সঙ্গে ফিজিক্যালি মিটিং করে, মার্কেট ভিজিট করে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে ইমিডিয়েটলি শুরু করে দিন। এখানে কলকাতার যেসব প্রোডাক্ট আছে, ওয়েস্ট বেঙ্গলের যেসব প্রোডাক্ট আছে, এইসব প্রোডাক্টকে আপনারা বাংলাদেশে 3 দিনের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। মানে সপ্তাহে 2টো করে টার্নওভার করতে পারবেন যদি ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্টকে আপনারা বাংলাদেশে এক্সপোর্ট করেন। অন্যান্য কান্ট্রিতে যদি আপনারা এক্সপোর্ট করেন, তাহলে সেখানে দেখা যাচ্ছে একটা ট্রানজাকশনে 20 দিন, 25 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস সময় লেগে যায়। কিন্তু বাংলাদেশে যদি ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করেন, যেসব প্রোডাক্ট ওয়েস্ট বেঙ্গল উৎপাদন হয়ে থাকে, তাহলে আপনারা প্রতি সপ্তাহে 2টো করে ট্রানজাকশন করতে পারবেন। মানে একই টাকা, একই পয়সা প্রতি সপ্তাহে 2বার রোলিং করতে পারবেন এবং মাসে 8বার রোলিং করতে পারবেন। এখানে অসংখ্য কসমেটিক্স এর প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, মশলার আইটেম, বর্ধমানের চাল এবং ফ্রুট, এগ্রিকালচার প্রোডাক্ট বাংলাদেশে এক্সপোর্ট করা শুরু করে দিন। মার্চের 25 তারিখের পরে আমার সঙ্গে চলুন বাংলাদেশ ভিজিটে। কোনো ডেট কনফার্ম হয়নি, তবে মার্চের 25 তারিখের পরে এপ্রিলও হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা এখনই নাম লিখে নিন, আপনাদের নামগুলোকে এন্ট্রি করে নিন। আপনারা যদি ফিজিক্যালি বাংলাদেশ ভিজিট করে বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট, মশলা আইটেম এক্সপোর্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নাম লিখে রেজিস্ট্রেশন করিয়ে নিন। লোকাল ব্যবসায় দিনের পর দিন কম্পিটিশন বেড়েই চলেছে। আগামী দিনে আপনি লোকাল ব্যবসায় কাস্টমারও খুঁজে পাবেন না, প্রফিট মার্জিনও খুঁজে পাবেন না। সেই জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে কালকে না আজকে থেকে, এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্ট শুরু করে দিন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে। এখানে কি বলুন তো, বাংলাদেশ দিয়ে শুরু করুন। বাংলাদেশ দিয়ে শুরু করে ধীরে ধীরে নেপাল করুন, ভুটান করুন, তারপর ধীরে ধীরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিডল ইস্ট, চায়না, জাপান, সিঙ্গাপুর, পৃথিবীর 200+ কান্ট্রিতে ইন্ডিয়ার 20,000 প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিন। অন্যান্য স্টেটের তুলনায়, মানে আমাদের ইন্ডিয়ার অন্যান্য স্টেটের তুলনায় ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা ধনাঢ্যের এক্সপোর্টে প্রচুর সুযোগ। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অসংখ্য ল্যান্ড পোর্ট আছে, তার সঙ্গে 2টি সি পোর্ট আছে এবং একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনতা ধনাঢ্যের এক্সপোর্টে প্রচুর সুযোগ। তারপরেও কেন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টে পিছিয়ে, আমি কিছু বুঝে উঠতে পারি না। ওয়েস্ট বেঙ্গলের মানুষজন কেন এক্সপোর্টে পিছিয়ে? ওয়েস্ট বেঙ্গলকে তো থাকার দরকার এক্সপোর্টের নাম্বার 1 পজিশনে। তারপরে কেন ওয়েস্ট বেঙ্গলের জনতা ধনাঢ্য
এক্সপোর্টের ক্ষেত্রে নাম্বার 8 নম্বর পজিশনে আছে। দর্শক, ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রায় ৬,৭০০ ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। যেসব দর্শক বন্ধুরা আমার সঙ্গে বাংলাদেশের ইম্পোর্টারদের সঙ্গে মিটিং করতে চাইছেন, তারা এখনই আপনার নামকে লিখে নিন, আপনার নাম রেজিস্ট্রেশন করে নিন এবং চলুন সরাসরি বাংলাদেশে ভিজিট করে ইম্পোর্টারের সঙ্গে মিটিং করে আপনি বাড়ি এসে সঙ্গে সঙ্গে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন এবং ধীরে ধীরে বাংলাদেশ, তারপর নেপাল, তারপর ভুটান, এইভাবে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট শুরু করে দিন। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিভাবে করবেন, আপনারা দুটো সিস্টেমে করতে পারেন। একটি সিস্টেম হচ্ছে আপনার নিজের নামে লাইসেন্স সেটআপ করে নিজের নামে কোম্পানি সেটআপ করে করতে পারবেন। সেই কোম্পানি, সেই লাইসেন্স আমরাই আপনাকে করে দেব। তার সঙ্গে সঙ্গে আপনারা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়েও কাজ করতে পারেন। আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আপনার কাছে যদি 25,000 টাকা পুঁজি থাকে, তাহলে আপনি আপনার বাড়ি থেকে, আপনি বেডরুম থেকে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে ইন্ডিয়ার প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। কেন করবেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতে আপনাকে কোনো দোকান ঘর, ফার্নিচার, গোডাউন ঘর কিছুই করতে হবে না। আপনাকে একটি ভেরিফাই সাপ্লায়ার অথবা ম্যানুফ্যাকচারারের সঙ্গে কথা বলে রাখতে হবে। এবার বাংলাদেশ ভিজিট করে ইম্পোর্টারের সঙ্গে মিটিং করে ইন্ডিয়া এসেই আপনাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। সেই সব ম্যানুফ্যাকচারের কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে মালগুলো কিনে এখানে আপনাকে দোকান ঘর, ফার্নিচার, গোডাউন ঘর কিছুই করতে হবে না। আর লোকাল ব্যবসা করলে আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে, কিন্তু এক্সপোর্টের ব্যবসা করলে আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে না। এক্সপোর্টের ক্ষেত্রে আপনার যখন অর্ডার আসবে, সেই ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ারের কাছ থেকে মালগুলো সরাসরি কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এখানে কি বলুন তো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, বাংলায় একটা প্রবাদ আছে, রথ দেখাও হলো, কলা বেচাও হলো। মানে আপনার বিদেশ ভ্রমণ করাও হলো এবং সেই সঙ্গে এক্সপোর্টের ব্যবসা করা হলো, ইম্পোর্ট করাও হলো। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করাও হলো এবং বিদেশ ভ্রমণ করাও হলো। আপনি যদি সরাসরি বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে সেখানে খরচা করতে হবে, আপনার কোনো লাভ হবে না, প্রফিট হবে না। এবার যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেন, আপনি বিদেশ গিয়ে আপনি আপনার কাস্টমারের সঙ্গে ডিলও করতে পারবেন, কথাও বলতে পারবেন এবং বিদেশ ভ্রমণও করতে পারবেন। ওই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কি শুরু করুন এবং ফ্রিতে বিদেশ ভ্রমণ করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।